শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে নির্বাচনী প্রচারণার ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। আমরা আশা করি যে খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এই সরকার কিন্তু কোনো দলের পক্ষে না, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের। এবার বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সহিংসতা হলে সেই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে। আরেকটি কথাও নির্বাচন কমিশন বলেছে ইতিমধ্যে, আমার দায়িত্ব না সেটা বলা, কিন্তু তাদের কথাটা আমি বলে দিই, সেটা হলো যে তারা যদি কোনোখানে সমস্যা দেখে সেখানে কিন্তু নির্বাচন তারা স্থগিত করবে। এদিকে মাদারীপুরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, জনগণ সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। এর আগে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত নাইমুর রহমানের কবর জিয়ারত করেন শিল্প উপদেষ্টা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।